ডাব কিংবা নারকেল থেকে এইভাবে পানি খাওয়ার মজা অন্যরকম, আমার কাছে অনেক ভালো লাগে। ওয়াও, একবারে দুধের মতো সাদা দবদবা। ফেসবুকে কিভাবে সফল হবেন এই নিয়ে আমি আজকে একটি আপনাদেরকে শিক্ষামূলক একটা গল্প বলবো। এক গ্রামে রকিব নামে একটা ছেলে ছিল। তার স্বপ্ন ছিল কন্টেন্ট ক্রিয়েটর হবে, কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রূপ করতো। সে মনে মনে অনেক কষ্ট পেত, কিন্তু সে তার কাজ গোপনে চালিয়ে যেতে লাগলো। সে প্রতিদিন ভিডিও দিতে লাগলো। তার ভিডিওতে প্রথমে 10টা 20টা এরকম করে ভিউ হতো, কিন্তু সে হাল ছাড়েনি। নতুন নতুন জিনিস শিখতে লাগলো, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, এগুলো শিখতে লাগলো। সে এভাবে চালিয়ে যেতে থাকলো। আর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রূপ করতো, বলতো যে ফেসবুকে সফল হতে হলে ভাগ্য লাগবে, এভাবেই সফল হওয়া যাবে। তখন একদিন তার মা তাকে বলল, বাবা তুমি কি বাঁশ চিনো? বাঁশ গাছ হচ্ছে এমন একটি গাছ, যে গাছটি প্রথমে হচ্ছে নিচে মাটির নিচে শিকড় ছড়িয়ে দেয়, তারপর হচ্ছে সে লম্বা হয়। মানুষ তখন ভাবে কি ব্যাপার, এই বাঁশ গাছ তো বড় হয় না, কিন্তু সে কিন্তু নীরবে তার শিকড়গুলা মাটির নিচে ছড়িয়ে দিচ্ছে। সে হঠাৎ করেই অনেক উঁচুতে উঠে যায় এবং আকাশচুম্বী উঁচু হয়। ঠিক তেমনি বাঁশ গাছের মতো তোমাকে ধৈর্য ধরতে হবে এবং কাজ করে যেতে হবে। একদিন অবশ্যই তুমি সফল হবে এবং সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে পারবে। তার মায়ের কথা অনুসারে ঠিক তেমনি সে ভিডিও আপলোড করতে লাগলো, তার ভিডিওর কোয়ালিটি ভালো করতে লাগলো। এক সময় একদিন তার ভিডিও ভাইরাল হলো, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তার ভিডিও দেখা শুরু করলো। এভাবে হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে সফলতার হাসি হাসা যাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি যখন ভিডিও তৈরি করি, অনেকে আইসা আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, আমাকে একটু হেল্প করেন, এই সেই নানান ধরনের কথা বলে। আপনার সেটিংগুলো কি, সেটিংগুলো আমাকে একটু দেখাই দেন, দেখেন তো আমার সেটিংয়ের পেজের সেটিং ঠিক আছে কিনা। আজকেও একজন লোক আসছিল, তখন বললাম এইগুলা কিছুই না, আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, দেখবেন এক সময় না এক সময় আপনার ভিডিও অটোমেটিকলি মানুষ দেখবে। ফেসবুক কোম্পানিটা হচ্ছে একটা অফিসের মতো। এখানে যদি আপনি প্রতিদিন ঠিক শিডিউলে ভিডিও আপলোড করেন, তখন ফেসবুক কোম্পানি আপনাকে ভাববে যে আপনি আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এখানে জব করতেছেন। তখন আপনাকে ভালো মানের ডলার তারা দিবে। এগুলা হচ্ছে আমরা ছোট সময় জানতাম এগুলা ডালি, এখন বড় হয়ে জানতেছি আনার। আনার খাবেন, সুস্থ থাকবেন। আমিও খাই, আপনারাও খাবেন। আকাশে হঠাৎ করে কালো মেঘ করতেছে, যে কোনো সময় মনে হয় বৃষ্টি নামবে। উত্তর দিকে গুড়গুড় গুড়গুড় শব্দ করতেছে বৃষ্টি। লতা খাইতে কে কে পছন্দ করেন? 8:30 বাজে, দিকেও আকাশটা কালো হয়ে গেছে, হালকা বাতাস বইতেছে, যে কোনো সময় বৃষ্টি নামবো একটা ভাব তৈরি হয়েছে। আর আলু গাছ ধীরে ধীরে জাম্বুরা গাছে উঠতে গেছে। সে এদিকে আসতে চাইছিল না, এদিক থেকে উঠটা এদিক দিয়ে তারে বায়া 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 আনায় শেষ পর্যন্ত জাম্বুরা গাছে তুলে দিছি। এই আলুগুলো অনেক সুস্বাদু। এই সাইডের আকাশে যে পরিমাণ অন্ধকার হইতাছে, মনে হইতাছে যে কোনো সময় মনে হয় বৃষ্টি নামবো। একটা ডাবের দাম হচ্ছে 100 টাকার উপরে, 120 টাকা। এই যে আমার নারকেল গাছ, নারকেল গাছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডাব, মুন্যা মুন্যা 6টা ডাব ছোট ছোট। এই সাইডে আমার একটা নারকেল গাছ আছে, যখন এই সাইডে এটা কাটা হয়ে গেছে, এখন এই গাছটা আছে। তো ডাবের কত দাম, একটা ডাবের দাম 120 টাকা। এই জায়গায় একটা নারকেল গাছ আছে, এখন আবার নারকেল গাছ একটা লাগাইছি, পাতা টাতা আস্তে আস্তে বড় হইতেছে। আমার এই গাছে নারকেল হয় না বেশি, আর এই গাছে কি নারকেল হয় নাকি আল্লাহ জানে। এখানে কয়েকটা ওক গাছ লাগাইছিলাম, ওক গাছে একবারে জঙ্গল হয়ে রয়েছে, কেউ খায় না ওক আইনা। তারও নির্দিষ্ট এলাকা আছে। এই যে এই সাইডে একটা কুত্তা আসছে, আর এই 2 কুকুরে তাড়ায় দিতেছে, তাদের খাবার খায় ফেলতেছে দেখে। কিরে বিলাই, কি করছ না? হ্যাঁ, খাইবা? এটা খাইবা? ডাব ধরে রাখতে পারো তুমি? ওজন না? আচ্ছা, কাটতে দিতেছি। আব্দুর রহমান ডাব খাওয়ার জন্য মগ নিয়ে দাঁড়ায় রয়েছে খুব আগ্রহের সাথে, কিন্তু এটা তো ডাব না, এটা ডাব না, এটা হচ্ছে নারকেল হয়ে গেছে এখন। আচ্ছা চলো যাই, নারকেল এটা ছিদ্র করা লাগবে, ছিদ্র করে তোমার বের করে দিই। খাইবা তুমি? খাইবা ডাবের পানি? খাইবা নারকেলের পানি? আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। নারকেল হইলেও পানিটা অনেক মিষ্টি।
ডাব কিংবা নারকেল থেকে এইভাবে পানি খাওয়ার মজা অন্যরকম, আমার কাছে অনেক ভালো লাগে। ওয়াও, একবারে দুধের মতো সাদা দবদবা আর নরম হবে, এরকম নারকেল খাইতে আমার অনেক ভালো লাগে। আর একটু কচি হলে আর একটু ভালো লাগতো, তাও এটাও আমার কাছে অনেক ভালো লাগে। নেও বাবা, খাও, কেমন লাগে? মজা লাগে? হ্যাঁ, খাও, চাবায় চাবায় খেও। শিউলি ফুলের গাছে কি পরিমাণ শিউলি ফুল ফুটছে, একদম সাদা হয়ে গেছে আর ফুলের গন্ধে মৌ মৌ করতেছে।